শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। কেমন আছো গো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে ছিল বৃহস্পতিবার, তো সকালবেলা উঠেই আমি গতকাল রাতে ম্যামকে বলেছিলাম মটর এনে ভিজিয়ে রাখ, সকালবেলা ঘুগনি করব। খুব ঘুগনি খেতে ইচ্ছে করছিল, সেই জন্য ম্যামকে বললাম তুই মটর এনে ভিজিয়ে রাখ। ও মটরটা ভিজিয়ে রেখেছিল। তারপর সকালবেলা উঠেই আমি আজ সকাল উঠেছি, আজ 6:30টার মধ্যে মধ্যে উঠে গেছি। উঠেই আমি এদিকে বসিয়ে দিলাম রান্না। যেহেতু মানে লুচি করব, রুটি করব, সঙ্গে একটা চানাটা করব, তো সেই জন্য ভাবছি যে সকাল সকাল উঠেই না হয় ইয়ে করে নিই, মানে তাড়াতাড়ি করে নিই। করে তারপরে আমার জল টল তুলার আছে, অনেক কিছু আছে, তো সেই জন্য স্নান টান করে বেরোবো, সবকিছু করার আছে, সেই জন্য ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই। মানে সকালবেলা আজকে ব্রেকফাস্ট করে যাব। অন্যদিনও ভাবি করব যেন সকালবেলা উঠে যাই, যেহেতু আমাদের জলের সমস্যা, মানে জলটা তুলতে হয় আমাদের, তো সেই জন্য আমাদের সকালবেলা উঠে মানে আমি ব্রেকফাস্টটা করার সুযোগ পাই না আরকি। নাহলে যে সময় আমি উঠি তো তখন আমি কিন্তু একটা ব্রেকফাস্ট করে নিতে পারি। মাও এখন বাড়িতে থাকেন না। মা থাকলে তো মা করে দেন, মাও বাড়িতে থাকেন না। সে সকালবেলা আর কি মানে এমনি যেতে হয়, আমার ভালো লাগে না হালকা-পালকা খেয়ে। উপায় নেই, কি করব বলো? আমাদের ফ্যামিলিতে এরকমই, এখন সবাই যখন ব্যস্ত থাকবো তার কিছু করার নেই, তাই না? এজন্য আরকি। তো সকালবেলা আজকে ভাবলাম যখন সকাল উঠেছি যখন, তাহলে লুচি করে নিই। ও সরি, লুচি না, লুচি ভাজা খাবো না। এমনিতে তেলের সমস্যা, আমার গ্যাসের সমস্যা হচ্ছে। লুচি খাবো না। ভাবছি যে খাবো, রুটি করব। তো এই করে এদিকে আমার রান্না মানে বসিয়ে দিলাম। আদা ম্যামকে রাত্রে বলেছিলাম আমি যে কাজ কর, পেঁয়াজ আর রসুনগুলো, আদা আর রসুনগুলো কুড়িয়ে রাখ। ও রাখলো না। ভাবছিলাম যদি কুড়িয়ে রাখতো তাহলে কিছু সুবিধা হয় যেত, মাঝখানে আমি এটা করে অন্য কাজটা করে নিতে পারতাম। তো করে রাখেন না, তো এটাই এখন আমি করছি আরকি। আর ঘুগনি খেতে আমার না খুবই ভালো লাগে। কাবুলি চানার ঘুগনি তো আরো ভালো লাগে। তারপর দিকে কি করলাম, আমি বসিয়ে দিলাম এদিকে প্রেসার কুকারটা কম আঁচ দিয়ে বসিয়ে রেখেছি, যেহেতু মটর এটা ভালো করে ইয়ে হয় না। যদি এটাকে ভালো করে মানে সেদ্ধ না করা হয় তাহলে মানে মানে কম আগুনে যদি বসিয়ে না রাখি সিদ্ধ হয় না। আর সিদ্ধ না হলে মটরের টেস্টও আসে না। আর এদিকে দেখো কি সুন্দর রুটি করতে পারি আমি, দেখেছো? আমি সবকিছুতেই কিন্তু সবকিছু করতে পারি, দেখেছো? কারণ কেন বলছি বলো তো? আমার ফেসবুকে আমাকে একজন বলেছে, আমি জাস্ট এটা রিল হিসেবে ছেড়েছিলাম ফেসবুকে। আমাকে বলেছে নাকি তুমি তো খুব সুন্দর রুটি করতে পারো, খুব গোল হয়েছে নাকি। তারপরে দিকে আমিও ফলো করলাম, তো দেখলাম বা খুবই সুন্দর হয়েছে, তো রুটিটা গোল হয়েছে একদম। তো দেখে যাই হোক, প্রশংসা শুনে কার না ভালো লাগে বলো? আর এমনিতেও আমি যেকোনো কাজ করি মন দিয়েই করি। চেষ্টা করি যতদূর নিজের সাধ্যের মতো যতটুকু সুন্দর করতে পারি ততটুকু করার চেষ্টা করি আমি। তারপর সত্যিই আমি রুটিটাকে যখন ভিডিও করতে দেখলাম যখন, যে হ্যাঁ, তো সত্যি ১ম এ তো আমি দেখিনি। তারপর থেকে যখন কমেন্টটা পেলাম, তারপর থেকে যখন দেখলাম তো খুবই সুন্দর দেখে হয়েছে রুটিটা। আমার কাছেও দেখে খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এদিকে আমি হালকা তেল দিয়ে করছি, যেহেতু মা মানে শুকনো রুটি পছন্দ করেন না। আর আমি ভাবছি যে পরোটা সিস্টেমে করবো আরকি। পরোটা যেভাবে করে সেরকম আরকি। হালকা, হালকা তেল দিয়ে পরোটা দিয়ে। পুরো তেলে ভাজছি না আরকি। পুরো শুকনো রুটিও করছি না। তো এইখানে আমি রুটিটা করে নিচ্ছি। তো সকালবেলা উঠেই আজকে আমার ডিউটি এইটা আরকি। তারপরে যাবো, গিয়ে স্নান টান করবো। এদিকে মটরটা হয়ে যাক। এইজন্য মটরটা আগে বসিয়েছি, রুটি করতে করতে এটা যাতে সিদ্ধ হয়ে যায় আরকি। মানে তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এদিকে আমি রুটিটা করে নিই। রুটি করে তারপরে যাবো, ম্যামকে বলবো যে চা বসিয়ে দিতে। আমি স্নানে চলে যাচ্ছি। চাটা আমি বসিয়ে গেছি, তো ম্যামকে বলছি এখন চাটা বেড়ে নে, আমি স্নানে যাচ্ছি। এখন আমি স্নান করে চলে আসবো। তো এখন আসলাম স্নান করে, আর আমি তখনই লেবু জল করে রেখেছিলাম। কি পড়ে গেছে যে, লেবু জল করে রেখেছিলাম। খাবো, খেয়ে রুটি তরকারি খেয়ে বেড়ে যাবো। অনেক টক। তো এইখানে নিলাম রুটি, তরকারি, ঘুগনি তরকারি, সঙ্গে আছে চা। তো বসে গেলাম আমরা খেতে। এখন আমি খেতে বসছি, দেখো পুরো রুটির প্লেটটাই নিয়ে দিয়ে দিয়েছে আমার কাছে। মানে প্লেট নোংরা হবে বলে ও কি করছে, দিয়ে দিয়েছে পুরো। মানে ও খেয়ে নেবে, আর 3টে আবার এখান থেকে বাজবে, 3-4টার মতো বাজবে, মা খেয়ে নেবেন আর কি। তো এখান থেকে বসে বসে খেয়ে নিচ্ছি। আর ঘুগনিটা অল্প ঝোল ঝোল না হয় শুকনো শুকনো হয়েছে, ভাবছিলাম একটু জল দিয়ে ফুটিয়ে নেবো নাকি। তারপরে ভাবছি আবার শুকনো খেতেও ভালো লাগে, বাস ঘুগনিটা যদি পাতলা ঝোল তখন ভালো লাগে, যখন আমরা ঘুগনি পেঁয়াজ টেয়াজ দিয়ে ঘুগনি মতো খাই তখন ভালো লাগে। তো এখানে খেয়ে নিচ্ছি আর কি। আমি এখন আর জল দিয়ে কি আর ইয়ে করবো, তাই না? সেই জন্য রুটি খেলাম, তরকারি খেলাম, আমার কাছে চা। আজকে অল্প তাড়াতাড়ি করেছি, সকাল উঠেছি আজ, অল্প তাড়াতাড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি বলতে কি, যতই তাড়াতাড়ি উঠে এখনো টাইম হয়ে যাচ্ছে, মানে আরো জলদি বেরোবো ভেবেছিলাম, লেট হয়ে যায় আমার। মেমো খেয়ে নিচ্ছে।
মা এখন আসেনি নেই। চলো বের হয়ে যাই আমি। এখন বাজে ঘড়িতে 8:40, 8:35-এর মতো হয়েছে। 35 ক্রস হয়ে গেছে, 40 হয়ে যাচ্ছে। তো এখন বেরোই, মা এখন আসেননি, আমি বেরোয় যাই, লেট হয়ে যাবে নাহলে। বাই বাই। তারপর আর কি বাই বলে তো আমি চলে গেলাম অফিসে। তারপরে মা এসেছিলেন। আজকে আমি বাড়িতে থাকতে, অন্য সময় তো মা আমি বাড়ি থাকতে তো চলে আসেন। আজকে মার লেট হয়ে গেছে আসতে, আমি চলে গেছি, তখন মা আসছেন আর কি। তারপরে উপরের বাড়ি একটা মাসি ছিলেন, উনি এসছেন। তো এসে মায়ের সাথে গল্প গল্প করছিলেন। তো মাও এসে চা খাচ্ছিলেন, যেহেতু মা খান নাই চা। তো মাসিটাও এসেছিলেন, তো বসে বসে মারা চা খাচ্ছিলেন আর গল্প করছিলেন আর কি। তো এই আর কি। তো আজকে তো এসে মাকে আর পেলামও না। তো যাই হোক, রুটি করে গেলাম, তো মারও সুবিধা হলো। আমি চাই সকালবেলা ব্রেকফাস্টটা করে যেতে, কিন্তু এখন ইদানিং আমাদের এখানে অল্প জলের, মানে এখন সিজনটাই এমন, জলের অল্প সামান্য কষ্ট, তো সেই জন্য জলটাকে তুলতে হয় আগে। আর এইসব করতে করতে আমার অফিস টাইম চলে আসে, আর মানে করতে পারি না আর কি। তো কি করবো বলো? তো যাই হোক, তো এখন আমি ওরা চা খেয়ে নিচ্ছে, চা খেয়ে ব্যাস আর কি ইয়ে করে নিচ্ছে, মানে চা খেয়ে নিচ্ছে আর কি বলবো। তারপর দিকে তো জানোই আমাদের ডেইলি ঘরের কাজ যা থাকে সেটা ম্যাম শুরু করে দিয়েছে। তো যেহেতু জলের সমস্যা হয়, সেজন্য জলটা তুলে দিয়ে যাই। তো আজকে সেরকম জল তুলছি না, ঘরে যা ছিল সেটা দিয়ে হয়ে যাচ্ছে আর কি। তো এদিকে ম্যাম বাসনগুলো ধুয়ে নিচ্ছে, বাসনে সেরকম ছিল না, মোটামুটি ছিল বাসন, ওগুলো ধুয়ে নিচ্ছে। আর মা রান্না করবেন, কি রান্না করবেন মা ভাবছিলেন, মা বলছিলেন আর কি আমাকে, যে কি রান্না করব। এখানে তো চানা রয়েছে, মানে ঘুগনি রয়েছে। আমার আবার না ঘুগনি দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, মানে চানা তরকারি দিয়ে ভাত খেতে ভালোই লাগে। মাও নাকি বেশি ভালোবাসেন না চানা দিয়ে ভাত খেতে, মেয়েও নাকি বেশি ভালোবাসে না চানা দিয়ে ভাত খেতে। আমিও পছন্দ করি না, কিন্তু আমার আবার ভালো লাগে। তো আমার চানা দিয়ে খেতে ভালো লাগে। তো যাই হোক, তো এখানে মা ভাবছেন যে কি বানাবেন কি বানাবেন। তো সকালবেলা আমি দেখে গেছিলাম শিম কটা পচে রয়েছিল, মানে নষ্ট হয়ে রয়েছিল আর কি শিম কটা। তো আমার লেগেছে যে মা এসে শিম দিয়ে কিছু একটা মানে রান্না করবেন আর কি। তারপরে মা কি করেছেন, শিমকে ছোট ছোট করে কুচিয়েছেন, কুচিয়ে আলু দিয়ে ইয়ে করেছেন। তো ম্যামকে বললাম তুই ভিডিও করলি না? তো বলছে যে ও তখন মার, মানে ও ভিডিও করতে ভুলে গেছে, যেহেতু মোবাইলে চার্জ ছিল না, চার্জে বসিয়েছে। তো বলছে চার্জ ছিল না মোবাইলে, চার্জে বসিয়েছে। বলছে যে ঠিক আছে, কারণ দেখো তোমাদের সাথে সব আমার ডেইলি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এইগুলো ব্লগ যদি তোমাদের সাথে না দেখায় তাহলে তোমাদের আর কি থাকবে ব্লগে বলো? তো এই বলে বললাম আর কি, যে যা যা করি সবকিছু শেয়ার করিস। তো সকালবেলা উঠে থেকে ব্লগটা করলে সুন্দরভাবে ব্লগটা হয়, কিন্তু কখনো কি হয় সকালবেলা লেট হয়ে যায়, ভিডিও করা যায় না। তো তোমার সাথে কিছু ভিডিও শেয়ারই করতে পারি না। আজকেও দেখো 8টা বেজে যাচ্ছে, আমি ভাবলাম যে 8টার মধ্যে মধ্যে ভিডিওটা দেবো, লেট হয়ে যাবে মনে হচ্ছে। যাই হোক, তো এসে বসে চাটা খেলাম, চাটা খেতে খেতে এডিট করতে অল্প টাইম লাগে আর কি, সেই জন্য। তো যাই হোক, তো এদিকে ম্যাম বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর বাসনগুলা, মানে এত বাসন নেই এখন, তো আমাদের মানুষের ঘরে কম, যেহেতু মাও রাতে থাকেন না, আমরা দুজনই থাকি, আর পাম্মিও নেই, এই বাসন এত হয়ও না, মোটামুটি হয়ে যায় আর কি। তারপর ওর কাজ শেষ বলতে ও রান্নাঘরে ও বাবাকে বাসনটা ধুয়ে দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো মা শিম কুচিয়ে শুটকি দিয়ে করেছিলেন, আর এই টেস্ট, মানে বেগুনও দিয়েছেন, কিন্তু তরকারিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। নিয়ে গেছেন যে তখন শুকনো শুকনো করে মানে রান্না করেছেন, খুব টেস্টি হয়েছে। বেশি কিছু করে নাই, যেহেতু ঘুগনি রয়েছে, মা জানেন আমি ঘুগনি দিয়ে বেশ খেলে মানে খেয়ে নিই আর কি। তো সেই জন্য শিমটা করেছেন, ঘুগনি আছে। আমার আবার এত বেশি কিছু লাগে না, আমার যে মানে অল্প স্বল্প কিছু হলেই হয়ে যায়। তারপরে মায়ের রান্না শেষ, এখানে ম্যাম এখানে টিফিনটা বেড়ে দিচ্ছে মাকে, যে ওই যেহেতু মা যাবেন, তো মা আমার অফিসের সামনের দিকে যাবেন, টিফিনটা নিয়ে যান। তো কিছুদিন যতদিন মা এখন আছেন, সামনের মাস থেকে হয়তো মা পারবেন না নিয়ে যেতে, মা তখন তো সকাল থেকেই চলে যাবেন, তখন আমার আবার নিতে হবে আর কি। তো ম্যাম এখানে টিফিনটা ভরে দিয়ে দিচ্ছে মাকে, মা নিয়ে চলে যাবেন। তারপরেও যাচ্ছিল ছাদে, ছাদে মানে কাপড় স্নান করেছিল, কাপড় কেচে দিয়েছিল, আর রয়েছে ওইটা আর কি। আর যা বাতাস দিচ্ছে আর কি, তো বাতাসের জন্য আর কি রাখা যাবে না কাপড়গুলাকে ইয়ে করছে, মানে তুলতে যাচ্ছে আর কি। আর তোমাদেরকে দেখাবো মানে কি হারে বাতাস দিচ্ছে, ক্লিপ পর্যন্ত মানছে না আর কি, মানে বাতাস, এত বাতাস। এদিকে দেখো ক্লিপ দিয়ে দিয়েছে, তো এগুলো কিরকম ঝুলে রয়েছে, আর কিছুক্ষণ যদি অল্প ফোর্সে বাতাস দেয়, এগুলো কোত্থেকে যে কোথায় নিয়ে মানে যাবে কোনো ঠিক নাই। দেখো এদিকে, মানে এই হারে বাতাস পড়েছে, মানে ভালো লাগে না, আমার বাতাসের সিজনটা একদমই ভালো লাগে না, সেই স্কিনের প্রবলেম হয়ে যায়, স্কিন ড্রাই লাগে, তো মানে কেমন জানি একটা লাগে, মানে কেমন কেমন একটা লাগে, রাস্তাঘাটে হাঁটা যায় না, চোখে মুখে বালু ঢুকে যায়, আমার একদম ভালো লাগে না। ছাদে মানে কাপড় দিলে কাপড় শুকোতে সমস্যা হয়, আমার যে এই জন্য ভালো লাগে না, জলের সমস্যা হয় যে আমাদের এখানে, এই জিনিসটা আমার একদম ভালো লাগে না আর কি। তো যাই হোক, এই দিকে দেখো এখন দুপুর বাজে মনে হয়, এখন স্কুলে মনে লাঞ্চ টাইম হচ্ছে মনে হয়, 12টা বাজে মনে হয় এখন। এদিকে দেখো, তো ওই ক্লিপটা নিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর কি। চলো আর বিকালে না হয় ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে। তারপরে ম্যামকে আমি অফিস থেকে আসলাম, অফিস থেকে এসে ম্যামকে বললাম ম্যাম কিছু বানান না, কিছু খাই, খুবই খিদে পেয়েছে। আর আমার ইদানি কি হয়েছে,
অফিস থেকে বেরোলেই খিদে লাগে। আর আমার না এখন আমি যেটা সিমটমস বুঝতে পেরেছি, যখনই আমার গ্যাসের সমস্যা হয় তখন আমার খিদে লাগে বেশি। আমি যেটা বুঝতে পারছি আরকি। ইদানিং আমার মাথা ঘোরাচ্ছে, অনেক প্রচুর মাথা ঘুরেছে, খিদে লাগছে। মাথা ঘোরাচ্ছে এবং গ্যাসের সমস্যা, মাথা ঘোরাচ্ছে না কি জানি না। কারণ তোমাদেরকে বললামই আমি গত ২ দিন রাত্রে আমি উঠে বমি করেছি। তো সেজন্য তারপর থেকে পরের দিন বুকে পিঠে ব্যথা করছিল, তখন বুঝি গ্যাসের সমস্যা। আর আর আমার যখন কি হয়, যখন পেটের গ্যাসের সমস্যা হয় তখন আমার খিদেরও সমস্যা বেড়ে যায়। মানে খিদে লাগে। এসে দেখি খিদে লাগে। এত খিদে লাগছিল, কি খাবো, কি খাবো মনে হচ্ছিল। তো ম্যামকে বললাম ওয়াই ওয়াই নিয়ে আয় আর ডিম নিয়ে আয় ২ টা। তো বলছে ঠিক আছে। তো ওয়াই ওয়াই, তো ও ওয়াই ওয়াই নিয়ে এসছে। আর এই যে কি ডিম নিয়ে এসছে আর কি ২ টা। তো ওয়াই ওয়াই আমি ওকে বলছি এত খিদে লেগেছে, আমি ওকে বলছি ৩টা ওয়াই ওয়াই নিয়ে আয়, কারণ একটা ওয়াই ওয়াই দিয়ে পোষায় না। মানে কি খাবো, মানে কতটুকু হবে না হবে পোষায় না। আজকাল তো জানোই প্যাকেটের মধ্যে কি ছোট অল্প স্বল্প করে রেখে দেয়। তো সেটা দিয়ে আমার পোষায় না আর কি। তো ম্যামকে বললাম যে তুই ৩টা নিয়ে আয়, আমার এত খিদে লেগেছে। আর সত্যি বলতে আমার ওয়াই ওয়াই আমার কাছে এত পছন্দ নেই। মানে ম্যাগি হলে প্লেনের মধ্যে সেই সবজি টবজি দিয়ে বেশ ভালোই লাগে। তো ভাবলাম যে ম্যাম পছন্দ করে ওয়াই ওয়াই, তো দুজনেই মিলে খেয়ে নেবো। তারপরে দেখি ও খেতে বেশি পছন্দ করছে না, বলছে নাকি কিরকম গন্ধ করছে। এই গন্ধটাই আমার কাছে পোষায় না। আমি ওই গন্ধ, মানে ওয়াই ওয়াইয়ের মাঝখানে তো আমি কিছু বছর আগে আমি ওয়াই ওয়াই খেতামই না। গন্ধ লাগতো আমার নাকে, কেন জানি একটা গন্ধ লাগতো। তো এখন তো ডিম দিয়ে ভালো করে বানালে খাওয়া যায়। আর ও না আসলে ডিমটা ভালো করে ভাজে নেই, এই জন্য মানে ওর ডিমের গন্ধ, ওর মধ্যে ডিমের মধ্যে গন্ধ লাগছিল বলছিল, যেহেতু ও ভাজে নেই। ওয়াই ওয়াইয়ের মধ্যে ডিমটা দিলে ভালো করে ভাজতে হয়। মানে ভালো করে না ভাজলে ডিমের মধ্যে একটা আংশিক গন্ধ থাকে, সেই গন্ধটা থেকে যায়। তো যাই হোক, তো ওইদিকে ওয়াই ওয়াই করছিল, ওইদিকে আমি বললাম যে তাড়াতাড়ি করে নিয়ে আয়, আমি খাই। আমার প্রচন্ড খিদে পেয়েছে। তো সন্ধ্যের সময় তো ভাত খাওয়াও যায় না, তো সেই জন্য মানে ভাবলাম যে টিফিনের মধ্যে ওয়াই ওয়াই খেয়ে নিই আর কি। তো চলো খাই গিয়ে। দেখো এখানে ম্যাম নিয়ে এসছে আমার জন্য ওয়াই ওয়াই। প্রচুর খিদে পেয়েছে, তোমাদেরকে আমি কি বলবো, আমার প্রচুর খিদে পেয়েছে। কিছুদিন থেকে এত খিদে লাগছে কেন জানি না। দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু মনে হচ্ছে টেস্টিও হবে। আমার প্রচুর খিদে পাচ্ছে, মানে এত পেটে খিদে পাচ্ছে আমি কি বলবো। মানে আজকে কিছুদিন থেকে অফিস থেকে আসলে পরে আমার খিদে পায়, অফিস থেকে আসলে পরে আস্তে আস্তে আমার রাখতে খিদে পায়। তো আমি আসছি কি খাই কি খাই, মানে শুধু খাই খাই কি খাই করি এরকম মনে হচ্ছে। তারপর থেকে মনে হলো যে ওয়াই ওয়াই আনতে বলি ম্যামকে, ওয়াই ওয়াই বানাতে বলি। তো ওয়াই ওয়াই বানালো। দেখতে তো টেস্টি লাগছে, পেটে কিন্তু প্রচুর খিদে পেয়েছে। দেখো দেখতে কিন্তু টেস্টি লাগছে। ওর জন্য নিয়েছি এই যে এটা, আমাকে দিয়েছি এটা। তো চলো খাই। অল্প আগে আসলাম অফিস থেকে। এখন তো গরমও পড়ে গেছে, গরম পড়ে গেছে বলে বিনা সোয়েটারে বসেছি। আবার ইয়ে করছি, ব্ল্যাঙ্কেট ছাড়া আবার বসতে পারছি না, হালকা হালকা ঠান্ডা লাগছে, আবার সোয়েটারও পরতে ইচ্ছে করছে না, এই এক সমস্যা আর কি। চলো খাই, দেখি খেয়ে কেমন হয়েছে। টেস্টি হয়েছে। ওর নাকি ডিম খেতে বমি বমি লাগছে, হঠাৎ কি হলো জানি না। কেন না, ওর নাকি গন্ধ লাগছে কিরকম। ও বলছে আমাকে ডিমগুলো নিয়ে নে, তোমার বানিয়ে এনেছে, এখন বলছে গন্ধ গন্ধ লাগছে নাকি। এত খাবে না এটা, কি বারে বাবা। আচ্ছা এগুলো খাও, তাহলে তো একটা ডিম আনলেই হয়ে যেত। 2টো ডিম এনে বানিয়ে আরো। আমার ডিম এতে পছন্দ না। যদি বয়েল ডিম হয় তাহলে খাই, শুধু বয়েল দিয়ে তরকারি না। আবার এমনিতে আমার ডিম এতে পছন্দ নয়। ডিমের তরকারি বলতে আমি ভাতই খেতে পারি না। আর এরকম ঝুড়ি ঝুড়ি ভাজা যদি কিছুর সাথে মিক্স থাকে তাহলে ভালো লাগে। তারপর চা খেলাম। যেহেতু সন্ধ্যার সময় বলবো চাটা না খেলে ভালো লাগে না। আমি আবার এমন মানুষ, চা কিন্তু খেতে বেশি পছন্দ করি না, কিন্তু তারপরেও আর কি মানে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে না, এরকম আর কি। একটা নেশা টাইপ মানুষে বলে যে এরকম আর কি। নাহলে কিন্তু আমি চা কিন্তু পছন্দ করি না। তো এমন না মানে খেতে টেস্টি লাগে না তারপরেও আমি খাই। আমার মতো কেউ আছো তোমরা এরকম, যে খেতে ভালো লাগে না তবুও খাচ্ছ? আমার আবার এরকম হয়। তারপরে কি আর চাটা খেয়ে ঘুমিয়ে গেছি, আজকের ভাত খাই নাই গো, ইচ্ছে করছিল না। তো চলো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে, টাটা।